ভারতীয় গুরুকুল ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা করব 46 নম্বর ক্লাস শুরু হবে, ঠিক আছে? আজকে আমরা করব 46 নম্বর ক্লাস, গড়ের 6 নম্বর ক্লাস। তো আজকে আমরা করতে চলেছি 79 থেকে। সামনের ক্লাসে আমাদের শুরু হয়েছে, মানে কমপ্লিট হয়েছে 78 পর্যন্ত আর কি, ঠিক আছে? তো ধীরে ধীরে এই ক্লাসগুলো আমরা করতে চলেছি আর কি। দেখো, বেশি দেরি না করে যারা কিন্তু নতুন তারা সাবস্ক্রাইব করো এবং লাইক বাটনে ক্লিক করো যদি ভালো লাগে থাকে ক্লাসগুলি, ঠিক আছে? তো দেখো 79 নম্বর প্রশ্ন আমরা করতে চলেছি। এখানে বলেছে যে কি বলেছে এখানে, যে একটি ছাত্রের 6টি বিষয়ে প্রাপ্ত নম্বরের গড় 88, পরে দেখা গেল 68 এর বদলে 86 লেখা হয়েছে। ওকে, আসল গড় কত? একটি ছাত্র, একটি স্টুডেন্ট রয়েছে, তার কটা বিষয়? 6টি বিষয় কিন্তু, ঠিক আছে? 6টি বিষয়ে কত নম্বর পেয়েছে গড়ে? 88, অর্থাৎ মাল্টিপ্লাই করলে আমাদের টোটাল নম্বর চলে আসবে। বোঝা গেল? টোটাল নাম্বার চলে আসবে। পরে দেখা গেল 68 এর বদলে 86 লেখা হয়েছে, অর্থাৎ 68 থেকে 86 আমাদের বেশি লেখা হয়েছে। তাহলে এটা আগে এটা মাইনাস করতে হবে, তারপর এটা প্লাস করতে হবে। বোঝা গেল? তো ভেবে লিখতে পারি, সুতরাং দিয়ে 6 ইন্টু 88 মাইনাস 86 প্লাস 68 বাই কটা বিষয়? 6টা বিষয়। বোঝা গেল? নিচে আমরা 6 দিতে পারি। ওকে, দেখো, তো আমরা এই সেম লিখব 88, এখানে সামনে 6 আর কি। 6 ইন্টু 88 মাইনাস এখান থেকে আমাদের কত বিয়োগ করতে হবে সেটা আমরা দেখব। ওকে, তো 86 থেকে আমরা 88 যদি বিয়োগ করি তো 8 এখানে থাকে হাতে 1, অর্থাৎ 18, ঠিক আছে? তো 6 কমন নিতে পারি, তাই তো? 6 আমরা কমন নিতে পারি, তো 88 মাইনাস 3, 3 6 18 বাই 6, 6 কাটা গেল। তো 88 থেকে আমরা আমাদের 3 মাইনাস করলে 85 আমাদের সঠিক অ্যান্সার আসে। বি নম্বর অপশান সঠিক অ্যান্সার। ওকে, বোঝা গেল? নেক্সট দেখো 80 নম্বর প্রশ্ন, ঠিক আছে? প্রথম 20টি বিজোড় স্বাভাবিক সংখ্যার গড় 20, ডি নম্বর অপশান। ওকে, কেন? কারণ দেখো, তোমাদের কিন্তু প্রথমেই বলে দিয়েছি একটা ফর্মুলা, এরকম একটা অঙ্ক ছিল যেখানে প্রথম 20টি জোড় স্বাভাবিক সংখ্যার গড় কত, সেখানে কিন্তু 21 আসছে। যদি জোড় কথা বলে তাহলে 1 প্লাস করতে হবে, আর যদি বিজোড় কথা বলে সেমই রাখতে হবে। তো এটা আমরা তোমাদেরকে প্রমাণ করে দিই যে কিভাবে 20 আসবে। বোঝা গেল কীভাবে 20 আসবে? তো দেখো, 1 থেকে যদি 40, অর্থাৎ 2 দিয়ে 40কে ভাগ করে কত হয়? আচ্ছা, 2-এর সাথে আমরা 20 মাল্টিপ্লাই করলে আমাদের 40 আসে কিন্তু 40টি সংখ্যা, অর্থাৎ 1 থেকে 40টি সংখ্যা, ঠিক আছে? 1 থেকে 40-এর মধ্যে 20টি জোড় সংখ্যা থাকে কিন্তু, ঠিক আছে? তো এবার শেষ জোড় সংখ্যা কত? 39। বিজোড় সংখ্যা, ঠিক আছে? লাস্ট বিজোড় সংখ্যা 39, আর প্রথম বিজোড় সংখ্যা কিন্তু 1। তো শেষ সংখ্যা প্লাস 1, প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা বাই 2, এটা হলো আমাদের গড় চলে আসবে, ঠিক আছে? তো 39 প্লাস 1 হলো 40 বাই 2, 2 দিয়ে কাটলে আমাদের 20 প্রমাণিত হয়ে গেল। যদি জোড়ের কথা বলা হয় তাহলে প্রথম জোড় সংখ্যা 2 এবং লাস্ট জোড় সংখ্যা কিন্তু আমাদের 40 বাই 2, অর্থাৎ 42 বাই 2, 2 দিয়ে 42কে কাটলে 21 আসবে আমাদের। বোঝা গেল? তো নেক্সট আমরা দেখব কত নম্বর এখানে বলেছে যে 81 নম্বর এমসিকিউ, ঠিক আছে? দুটি সংখ্যার গড় XY, একটি সংখ্যা X হলে অপর সংখ্যাটি কত? বোঝা গেল? একটি সংখ্যা কত? X, ঠিক আছে? তো দুটি সংখ্যার গড় কত? XY, অর্থাৎ তার মানে কি দুটি সংখ্যা, এখানে 4টা অপশন দেওয়া আছে, কোনটি হবে, ঠিক আছে? তো দুটি সংখ্যার গড় যদি বলে 2 ইন্টু XY, অর্থাৎ 2XY হলো কি তাদের সমষ্টি, ঠিক আছে? এবার এই সমষ্টি থেকে একটি সংখ্যা যদি আমরা মাইনাস করি, এই সংখ্যাটি, তো X, অর্থাৎ তো 2X মাইনাস 2XY মাইনাস X, এটা অ্যান্সার আসলো না? তাহলে এটা কিন্তু আমাদের সি নম্বর অপশান সঠিক উত্তর। যদি আমাদের এভাবে দিতে পারে যে এই অ্যান্সার না থাকলেও, মানে এই অ্যান্সারটি না থাকলেও কী থাকতে পারে, যে এক্স কমন দিয়ে 2y মাইনাস 1 এইভাবে থাকতে পারে আর কি। ওকে, তো যাই হোক, এটা আমাদের যখন মিলে গিয়েছে তো এটাই আমাদের সঠিক উত্তর হবে। বোঝা গেল?
আবারও বলে দিই যে দুটি সংখ্যার গড় বললে এক্স ওয়াই, তো দুটির সাথে আমরা এই গড়টি গুণ করলে আমাদের মানে দুটি সংখ্যার সমষ্টি চলে যাবে, অর্থাৎ 2xy। তো এই একটি সংখ্যা মাইনাস করলে অপর সংখ্যা বের হয়ে যাবে, অর্থাৎ 2xy থেকে আমরা x মাইনাস করে দেব। তো দেখো এটাই কিন্তু উত্তর হয়েছে আমাদের প্রশ্নে, মানে কোশ্চেনে, ঠিক আছে। তো যাই হোক, এটাই আমাদের উত্তর প্রমাণিত হয়ে গেল। ওকে, নেক্সট দেখো কথা বলেছে এখানে যে 82 নম্বর প্রশ্ন, ঠিক আছে। 5টি সংখ্যার গড় 18, একটি সংখ্যা বাদ দিলে তাদের গড় 16 হয়, বাদ দেওয়া সংখ্যাটি কত আর কি। মানে দেখো 5টি সংখ্যার গড় কত, এখানে 18 বলেছে। একটি সংখ্যা বাদ দিলে, দেখো 5টির মধ্যে একটি যদি বাদ দেই তাহলে আমাদের কটি সংখ্যা রয়েছে, 4টি সংখ্যা। এখন ওই 4টি সংখ্যার গড় আমাদের কিন্তু 16, অর্থাৎ এভাবে লিখতে পারি যে 5 × 18 - 4 × 16। ওকে, বাদ দেওয়ার সংখ্যা যখন বলেছে অর্থাৎ একটি সংখ্যার কথা বলা হয়েছে, তো 5 × 90 90, ঠিক আছে, -64। ওকে, বোঝা গেল। তো 90 থেকে 64 মাইনাস করলে আমাদের এদিকে 30 চলে আসে, ঠিক আছে, অর্থাৎ 26। ওকে, 26 আমাদের বি নম্বর অপশান সঠিক অ্যান্সার হবে। বোঝা গেল। এবার নেক্সট আমরা দেখব যে হ্যাঁ কী বলেছে, এটা কিন্তু পরীক্ষায় আসে অনেকবার তোমাদের। তো দেখো এখানে কি বলেছে যে এ বি সি ডি ই, এখানে কটা সংখ্যা, 5টি, হলো পরপর 5টি বিজোড় সংখ্যা, তাদের গড় কত। অ্যান্সার কিন্তু এখানে তোমাদের দেওয়া রয়েছে। তো যাই হোক, এখানে আমি করে দিচ্ছি, ঠিক আছে। তো 5টা সংখ্যার কি সমষ্টি দিতে হবে, তাহলে কী দিতে হবে, a + b + c + d + e বাই 5। এরকমই তো থাকবে, তাই তো, এটাই আমাদের অ্যান্সার, আর এখানে বেশি কিছু নেই। তো যাই হোক এখানে কিন্তু আমাদের অ্যান্সার সবাই কিন্তু এটা চয়েস করবে, এ বি সি ডি, কিন্তু এখানে না, এখানে কিন্তু প্লাস থাকা দরকার মাঝখানে। এখানে যেমন প্লাস আমি দিয়েছি সিম্বল, ঠিক আছে, সেখানে কিন্তু আমাদের প্লাস দিতে হবে, কিন্তু এখানে নেই যখন, তার মানে এখানে ধরে নিতে হবে এখানে ইনটু আছে, মানে গুণ রয়েছে আর কি, ঠিক আছে। তো এখানে এই অ্যান্সারটি যখন এখানে মিল খাচ্ছে না অন্য অন্য অ্যান্সারের সাথে, তখন ডি নম্বর অপশন আমাদের একটাই আছে, যে কোনটি নয়। বোঝা গেল। নেক্সট দেখবো আমরা 84 নম্বর এমসিকিউ। এখানে বলেছে কি যে 16a + 16b = 48 হলে এ ও বি এর গড় কত। ঠিক আছে, গড় হলো আর কি, যাই হোক, তো আমাদের গড় বের করতে হবে আর কি, ঠিক আছে। তো এখান থেকে আমরা কী করবো, 16 কমন নিয়ে নেবো, এখানেও 16, এখানেও 16 যখন রয়েছে, 16 রয়েছে, 16 আমরা কমন নিয়ে নেবো, তাহলে a + b আমরা দিয়ে দেবো, ঠিক আছে, = 48। 16 দিয়ে 48কে কাটলে আমাদের 3 থাকে, অর্থাৎ a + b এর মান আমাদের 3 আসলো, অর্থাৎ দুটি সংখ্যার সমষ্টি 3। এই 3কে যদি আমরা এই 2 দিয়ে ভাগ করি, ঠিক আছে, 3 কী করলাম, 2 দিয়ে ভাগ করলে আমাদের কিন্তু 1.5 আসে, এটাই হলো আমাদের গড়, ঠিক আছে। এই নম্বর অ্যান্সার আমাদের সঠিক উত্তর। ওকে, নেক্সট আমরা দেখব যে 85 নম্বর এমসিকিউ। প্রথম 21টি স্বাভাবিক সংখ্যার গড় 11 হলে প্রথম 20টি অর্থাৎ 20টি স্বাভাবিক সংখ্যার গড় কত হবে আর কি, ঠিক আছে। তো দেখো সাধারণত যে 21 এর সাথে 11 গুণ করলে আমাদের কিন্তু তাদের সমষ্টি চলে আসে, অর্থাৎ 21টি সংখ্যার যখন গড় আছে, তখন 21-এর সাথে 11 মাল্টিপ্লাই করলে আমাদের কিন্তু আসে তাদের সমষ্টি। ওকে, তার থেকে আমরা কি করব, 21 সংখ্যাটি বাদ দিয়ে দেবো। বাদ দেওয়াতে দেখব যে প্রথম 20টি সংখ্যার বলছে, এখানে প্রথম 20টি স্বাভাবিক সংখ্যার গড় বলছে, তো 20 দিয়ে ডিভাইড করব, অর্থাৎ তাহলে এখানে আমরা 21 কমন নিতে পারি, 11 - 1/20। ওকে, তো 21 × 11 থেকে 1 মাইনাস করলে 10 থাকে, বাই 20, 0 0 কাটলাম, তো 21/2 অর্থাৎ 10.5 আসে আমাদের, ঠিক আছে। 10.5 আমাদের একেবারে ডি নম্বর অপশান। বোঝা গেল। নেক্সট আমরা দেখতে পারি একেবারে 86 নম্বর এমসিকিউ, ঠিক আছে। কী বলেছে এখানে যে 11টি সংখ্যার মধ্যে 6টির গড় 8.5 এবং শেষ 6টির গড় 6.5। যদি 11টির গড় 8 হয়, তবে 6তম সংখ্যাটির গড় কত হবে, মানে গড় না, 6তম সংখ্যাটি কত হবে। বোঝা গেল। তো এখানে কিন্তু দুভাবে করতে হবে। দুভাবে কীভাবে দেখো, প্রথম
এখানে 11টা টোটাল, কিন্তু 11টার গড় কত এখানে 8, অর্থাৎ 8-এর সাথে 11 মাল্টিপ্লাই করলে আমাদের 11টি সংখ্যার সমষ্টি চলে আসবে। এবার বলছে যে 6টির গড় কত এখানে 8.5, শেষ 6টির গড় কিন্তু 6.5, অর্থাৎ এভাবে লিখতে পারি 6 ইন্টু, ঠিক আছে, দুখানেই 6 রয়েছে, অর্থাৎ আমাদের 8.5 প্লাস 6.5 অ্যাড করে দিলাম মাইনাস 11 ইন্টু 8, তাহলে আমাদের যে মাঝখানে যে মিডিল সংখ্যাটি সেটা কিন্তু বের হয়ে যাবে। ওকে, 6 ইন্টু 0.5 অ্যাড করলে 0 আসে শেষে, অর্থাৎ 1 থাকে, এই 1-এর সাথে 6 অ্যাড করলে 7 আসে, 7 আর 8 অ্যাড করলে আমাদের 15 আসে, 15 মাইনাস 88, অর্থাৎ 6×15 90 মাইনাস 88, অর্থাৎ আমাদের আসবে 2, ঠিক আছে, 2 আমাদের বি নম্বর অপশান সঠিক অ্যান্সার হবে। বোঝা গেল? নেক্সট দেখব আমরা এখানে কি বলেছে যে হ্যাঁ, এটা কিন্তু তোমাদের অতি সহজ, যাকে বলা হয় 87 নম্বর এমসিকিউ। পরপর 5টি বিজোড় সংখ্যার গড় 15 হলে ছোট সংখ্যাটি হলো, মানে এখানে ছোট সংখ্যাটি কত সেটা বলেছে, বিজোড় সংখ্যা। তো মনে রাখতে হবে যে এরকম যদি বলে পরপর 5টি, 7টি, 9টি, 11টি সংখ্যার বিজোড় সংখ্যার গড় 15, 17, 16, ঠিক আছে, এরকম যদি বলে তাহলে ধরতে হবে সেটা কিন্তু মাঝখানের সংখ্যা, তাহলে 15 কিন্তু আমাদের মাঝখানের সংখ্যা, তার থেকে কি 2 কমাতে হবে, বাড়াতে হবে। তো এখানে ছোট সংখ্যা বলেছে, তো 2 আমরা কি কমাবো, তাহলে আমাদের 13 আসবে, তারপর আমাদের 11 আসবে, ঠিক আছে, তার মানে আমাদের 11 কিন্তু সঠিক অ্যান্সার আসবে আর কি। যদি বলে যে মাঝখানের সংখ্যা তাহলে কিন্তু 15, ঠিক আছে, যদি বলে বড় সংখ্যা তাহলে বড় সংখ্যা আমরা অ্যাড করবো 17 আর হলো 19, তো 19 আমাদের বড় সংখ্যা। বোঝা গেল? তো 11 যখন আমাদের রয়েছে, মানে এখানে ছোট সংখ্যা 11 আমাদের প্রমাণিত হয়ে গেল, তাহলে আমাদের 11 সঠিক উত্তর হবে। ওকে, বোঝা গেল? নেক্সট যাব আমরা 88 নম্বর এমসিকিউ। দেখো, তো এখানে কি বলেছে যে 50 জন ছাত্রের মধ্যে 30 জন, অর্থাৎ 30 জনের উচ্চতর গড় হলো 160 সেমি, অর্থাৎ 160 সেমি, এবং বাকি ছাত্রদের বয়সের গড় 165 সেমি, অর্থাৎ 165 সেমি। সমস্ত ছাত্রদের বয়সের গড় কত সেমি হবে আর কি। দেখো, 30 জনের মধ্যে 30 জনের গড় উচ্চতা 160 সেমি, এবং বাকি বলতে 50 থেকে 30 মাইনাস করলে 20 থেকে, অর্থাৎ 20 জন ছাত্রের গড় বয়স 165, 165 সেমি। তো সমস্ত ছাত্রের গড় বয়স কত, তাহলে আমাদের কী করতে হবে, অ্যাড করতে হবে, অর্থাৎ 30 ইন্টু 160 প্লাস 20 ইন্টু 165 বাই 50 কোথা থেকে আসলো, এই যে 50 টোটালটা আর কি, ঠিক আছে, এখানে 30, এখানে 20। ওকে, তো 0 যখন মানে ক্রস করব, তো এখানকার একটা 0 কাটলাম, এখানকার একটা 0, এখানকার একটা 0, কারণ এখানে প্লাস রয়েছে, আর এদিকে ইন্টু রয়েছে, যখন এখানেও ইন্টু রয়েছে, এই 0টা কাটবো না, কারণ এখানে ইন্টু হলে 2টা 0 কিন্তু আসে। ওকে, তো একটা করে আমরা 0 কাটলাম, এবার 5 দিয়েও কাটতে পারি, 5 দিয়ে কাটলাম এটাকে, 5, 6, এখানে 3, 5, 15, 3, 5, 33, 33, এখানে আমরা 5 দিয়ে কাটবো, 5, 6, 30, ঠিক আছে। তো এটাকে যদি কাটা যায় তো এটাকেও কাটতে হবে, যদি এটাকে যদি কাটতে না পারে 5 দিয়ে, তাহলে এটাকেও কাটতে পারবো না। ওকে, কারণ এখানে প্লাস চিহ্ন রয়েছে, দুখানেই কাটতে হবে। তো 5, 6, 30, তো 6 16 আমাদের 96, ঠিক আছে, প্লাস এখানে 2 রয়েছে, তো 2 আর 33-এ মাল্টিপ্লাই করলে 66 আসে, ঠিক আছে। এখন আমরা অ্যাড করব 6, 6, 12, ঠিক আছে, 12 আর 1 আমাদের 10, 10 আর 6 আমাদের 16, তো 162 আমাদের আসলো, সঠিক অ্যান্সার বি নম্বর অপশন। ওকে, বোঝা গেল? আশা করি তোমরা বুঝতে পেরেছো অঙ্কটি। হ্যাঁ, যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টে অবশ্যই জানাও। ওকে, আর নেক্সট আমরা দেখব 89 নম্বর প্রশ্ন। এখানে কি বলেছে যে একজন ক্রিকেটারের 20টি ইনিংসের গড় রান 32, পরের ইনিংসে কত রান করলে তার রানের গড় 4 বাড়বে, অর্থাৎ 4 বাড়বে। ওকে, তো এখানে তোমরা দেখো যে কি বলেছে এখানে, যাই হোক 20টি ইনিংসের গড় রান কত, 32, ঠিক আছে, পরে ইনিংসে কত রান করলে তাদের রান কিন্তু 4 করে বাড়বে, অর্থাৎ দেখো 20টি ইনিংস যখন পার হয়ে যাবে তখন কততম ইনিংস চলবে, 21তম, অর্থাৎ 21তম ইনিংস তখন কন্টিনিউ চলবে। এই 21 ইনিংসে তখন কত রান হবে, তখন কিন্তু 4 করে আবার বাড়বে। ওকে, বোঝা গেল?
তো এইভাবে লিখতে পারি 21 ইন্টু 4 প্লাস আবার 32। ওকে, 4 বেড়েছে। আগে তো 20তম রিংসের গড় এটা ছিল, তার থেকে আবার 4 করে বাড়বে। তো 21-এর সাথে 4 মাল্টিপ্লাই করলে আমাদের 84 আসে প্লাস 32, অর্থাৎ 116 আমাদের সঠিক অ্যান্সার আসবে এই নম্বর অপশন। ওকে, বুঝতে পেরেছো? দেখো নেক্সট প্রশ্ন কি বলছে এখানে, যে 100টি পর্যবেক্ষণের গড় 40, পরে দেখা গেল 53 এর পরিবর্তে 83 নেওয়া হয়েছে, আসল গড় কত হবে? দেখো খেলা এখানে, ঠিক আছে। কি বলেছে যে 100টি পর্যবেক্ষণের গড় কত, এখানে 40, অর্থাৎ 100 মানে 100-র সাথে 40 আমাদের মাল্টিপ্লাই করলে আমাদের টোটাল যে 100টি পর্যবেক্ষণের তাদের সমষ্টি চলে আসবে। এখন কি করেছে যে 73 এর পরিবর্তে 83 নেওয়া আছে, মানে ভুল করে নেওয়া হয়েছে 83। তো এখান থেকে এই সমষ্টি যখন আসবে, এই সমষ্টি থেকে কী করবো আমরা, যে 83 মাইনাস করব, তার সাথে তারপরে আমরা এই 53 প্লাস করব, তারপরে আবার 100 দিয়ে ভাগ করব, তাহলে আমাদের গড় চলে আসবে। ওকে, বোঝা গেল? তো 100 ইন্টু 40 মাইনাস 83 প্লাস 53 বাই হলো আমাদের 100। বোঝা গেল? তো এখানকার জিরো কাটলে এখানকার জিরো যাবে, অবশ্যই 100 কাটা যাবে, কিন্তু এখানে আমাদের যাবে না, কারণ এখানে মাইনাস আর প্লাস রয়েছে। বোঝা গেল? ওকে, তো সাধারণত এদিকে আমরা করতে কি পারি, যে সেম লিখতে পারি 100 ইন্টু 40 মাইনাস, আচ্ছা 83 থেকে যখন এটা আমরা মাইনাস করব তখন থাকবে কত, এখানে 30 বাই 100। দেখো 100-এর জিরো একটা কাটলাম, এখানেও 30-এর একটা জিরো কাটলাম, আর এখানকার একটা জিরো, কারণ এখানে মাইনাস রয়েছে, এদিকে কিন্তু যাবে না, ঠিক আছে। কারণ এখানকার জিরো আর এখানকার জিরো কাটলে এখানেও একটা জিরো থাকা দরকার, উচিত ছিল আর কি, ঠিক আছে। তো এবার 400 থেকে -3 বাই 10 এরকম আসবে, ঠিক আছে। তো 400 থেকে 3 মাইনাস করলে, 3 মাইনাস করলে কত থাকে এখানে, যে 397। নিচে 10 আছে, 10-এর জন্য পয়েন্ট এখানে দিব, অর্থাৎ 39.7 থাকবে আমাদের। তো সঠিক অ্যান্সার আমাদের কিন্তু বি নম্বর অপশান। বোঝা গেল? নেক্সট আমরা যাব 91 নম্বর এমসিকিউ, ঠিক আছে। 91 নম্বর এমসিকিউতে কী বলেছে এখানে, যে গৌতম 160 কিমি দূরবর্তী একটি স্থানে 62 কিমি ঘন্টা বেগে গিয়ে 40 কিমি ঘন্টা বেগে ফিরে আসে, তার গড় গতিবেগ কত কিমি হবে? মানে গৌতম একজন ব্যক্তির নাম, সে কী করলো, 160 কিমি দূরবর্তী একটা স্থান রয়েছে, সেখানে কী করলো, যে সেখানে সে 32 অর্থাৎ 32 কিমি ঘন্টা বেগে সে যাচ্ছে। ওকে, গিয়ে আবার কী করলো, 40 কিমি ঘন্টা বেগে আবার চলে আসছে, অর্থাৎ টোটাল যে ডিস্টেন্স মানে যাওয়া আসা আমাদের কিন্তু 160 320 আর কি, ঠিক আছে। অর্থাৎ এটা 160 কিমি, এখান থেকে গেল আবার আসলো, যাওয়ার সময় দিয়ে গেল 160 কিমি, আসার সময় আবার 160 কিমি। বোঝা গেল? তাহলে আমাদের কিন্তু টোটাল আসবে 320 কিমি। ওকে, তাহলে এখানে আমরা লিখতে পারি 320 কিমি বাই, ঠিক আছে, 160 কিমি কত কিমি, 32 কিমি ঘন্টা বেগে, প্লাস 160 কিমি 40 কিমি ঘন্টা বেগে যাচ্ছে আর কি। ওকে, তো এইভাবে আমাদের কিন্তু হবে। বোঝা গেল? তো 0 0 কাটলাম, 4 দিয়ে 16 দিয়ে কাটলাম, আমাদের এখানে 4 থাকলো, ঠিক আছে। আচ্ছা, এখানে যদি আমরা 5 দিয়ে কাটি, তাই 5 দিয়ে আমাদের যাচ্ছে, আর কোনো হবে না। তো 320 বাই, ঠিক আছে, 5 আর 4 অ্যাড করলে 9 থাকে, তো আমাদের এটা ভাগ করতে হবে, ঠিক আছে। 9 দিয়ে যদি ভাগ করি 320, ঠিক আছে, তো 4 7, আচ্ছা 3 লং 27, 4 লং 36, বেশি হচ্ছে, তাহলে 3 দিয়ে যাবে, ঠিক আছে। 3 লং 36 সাধারণত আমাদের ডি নম্বর অপশন হতে পারে, কারণ পয়েন্ট আসবে, ঠিক আছে। আচ্ছা 3 লং 36 না, 3 লং 27 আর কি, ঠিক আছে। তো এখানে 5, এখানে 0, ঠিক আছে, পয়েন্ট থাকলো আমাদের এখানে, না পয়েন্ট থাকবে না, ঠিক আছে, সাধারণত আরেকটা হবে 5 লং 45, ঠিক আছে, 45। এবার আমরা পয়েন্ট থাকবো, ঠিক আছে, পয়েন্ট দিতে হবে, পয়েন্ট দিয়ে এখানে পয়েন্ট থাকলো, পয়েন্ট থাকার জন্য এখানে 0, অর্থাৎ আবার 5 এরকম থাকবে আর কি। তো শেষে আমাদের কিন্তু 6 দিয়েছে, তো 6 কন্টিনিউ চলবে আর কি। যাই হোক, তো 35.5 এটা আমাদের কিন্তু ডি নম্বর অপশান সঠিক অ্যান্সার হবে। বুঝতে পেরেছ? নেক্সট যাব আমরা একেবারে 92 নম্বর এমসিকিউ। তো দেখো
92 নম্বর এমসিকিউতে বলেছে কি যে 12টি সংখ্যার গড় 9, যদি প্রতিটি সংখ্যার সাথে 2 গুণ করে অর্থাৎ 2 মাল্টিপ্লাই করে 3 যোগ করা হয়, তবে নতুন 12টি অর্থাৎ 12টি সংখ্যার গড় কত হবে। তো আমরা এটা করব না যে 12 সাথে 9 গুণ, ঠিক আছে, এটা আমরা করব না। তো একবারে লিখতে পারি আমরা যে 9 এর সাথে 2 গুণ প্লাস 3 অ্যাড করলাম, 9 দুগুণ 18, 18 আর 3 অ্যাড করলে আমাদের কত হবে এখানে 21। ওকে, 21 আমাদের সি নম্বর অপশান সঠিক অ্যান্সার। ওকে, নেক্সট আমরা যাব কত নম্বর এখানে 93 নম্বর এমসিকিউ। ওকে, দেখো 5টি পর্যবেক্ষণের প্রথম 3টির গড় 8 এবং শেষ 3টির গড় 6। 5টি পর্যবেক্ষণের গড় 6 হলে তৃতীয় পর্যবেক্ষণটি কত হবে আর কি, ঠিক আছে। এখানে বলেছে যে প্রথম 3টির গড় কত 8 5টির মধ্যে, ঠিক আছে, শেষ 3টির গড় কত 6, 5টি পর্যবেক্ষণের গড় কত 6, অর্থাৎ 5 6 30 টোটাল। তো দেখো এখানে 3 দেওয়া আছে, এখানে 3, অর্থাৎ 6টি। তো এখানে আমরা লিখতে পারি 3 আমরা কমন নিতে পারি। 8 + 6 সেম আমাদের এটা হবে একেবারে তোমার ওই গেল, যাই হোক একটা কোশ্চেন আছে সামনে, আমরা এরকম কোশ্চেন দেখেছিলাম আর কি, ঠিক আছে, সেম আর কি। তো দেখো 3 কমন নিয়ে নিলাম, ঠিক আছে, 8 + 6 দিয়ে দিলাম, কারণ এখানেও 3 বলছে, এখানেও 3 বলছে, মাইনাস এটার সাথে আমরা গুণ করবো, মাল্টিপ্লাই করবো, 5 × 6। ওকে, তো 3 × 8 আর 6 অ্যাড করলে আমাদের 14 আসে, মাইনাস 5 6 30। ওকে, 3 14 42, ঠিক আছে, 42 - 30 হয়ে গেল আমাদের 12। তো 12 আমাদের সি নম্বর অপশান সঠিক অ্যান্সার হবে। বোঝা গেল। নেক্সট আমরা যাব একেবারে 94 নম্বর এমসিকিউ। আচ্ছা, 94 নম্বর এমসিকিউতে কী বলেছে এখানে, দেখো কি বলেছে এখানে যে এ বি সি সংখ্যা 3টির গড় সি এর থেকে 2 বেশি আর কি। এ ও বি এর গড় 48, ঠিক আছে। যদি ডি সি এর গড় ডি সি এর থেকে 10 কম হয় তাহলে সি ডি এর গড় কত। এখানে কিন্তু আমাদের 4টি সংখ্যা, ঠিক আছে, এ বি সি আর একটা আমাদের হলো ডি, ঠিক আছে, অর্থাৎ আমরা লিখতে পারি এ বি সি ডি এরকম হবে আর কি, ঠিক আছে। তো এখানে বলেছে যে এ বি সি সংখ্যা 3টির গড়, ঠিক আছে, এ বি সি সংখ্যা 3টির গড় সি এর থেকে 2 বেশি। তো যাই হোক এটা আমরা পরে ধরতে পারি, সাধারণত 3টি সংখ্যার গড় যদি বলে, যাই হোক, ঠিক আছে। তো এ ও বি এর গড়, আচ্ছা এ ও বি এর গড়, তাহলে এই দুটার গড় বলছে, এই দুটার গড় কত আমাদের 48, অর্থাৎ 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, 48 × 2 অর্থাৎ 96, তাদের সমষ্টি, দুজনের সমষ্টি, ঠিক আছে। এবার বলেছে যদি ডি সি এর থেকে 10 কম হয়, যদি ডি সি এর থেকে, ঠিক আছে, ডি আবার সি এর থেকে কম, তাহলে ডি সি এর থেকে কম, কত কম 10 কম, তাহলে এটা যদি এক্স হয় তাহলে এটা x - 10 হবে, এরকম আমাদের কিন্তু হবে আর কি, ঠিক আছে। ওকে, বোঝা গেল। তো সাধারণত আবার এদিকে বলেছে যে হ্যাঁ, আবার এদিকে লক্ষ্য রাখো তোমরা যে কি বলেছে এখানে যে এ, ঠিক আছে, এ প্লাস বি প্লাস সি তাদের কি সমষ্টিকে 2 দিয়ে ভাগ করলে কত আসবে সি + 2, অর্থাৎ সি এর থেকে 2 বেশি, তাই তো। তো যাই হোক এরকম তোমাদের আসবে। তো এখানে আমরা লিখতে পারি যে যদি, আচ্ছা এটা যদি আমরা লিখি যে সাধারণত এটা এভাবে না রেখে কীভাবে লিখতে পারি যে ডি = সি - 10, অর্থাৎ ডি = সি - 10। তো সি = কত হবে আমাদের এখানে, আচ্ছা সি = কত হবে, তাহলে সি = কিন্তু আমাদের এখানে হবে সাধারণত যে ওকে 1 মিনিট। তো এটা আমাদের এভাবে করতে হবে, কীভাবে করতে হবে, সাধারণত আমাদের অন্যভাবে করতে হবে, ঠিক আছে। দেখো আগে এখানে বলছে কি যে এ বি সি 3টি সংখ্যা 3টির গড় সি এর থেকে 2 বেশি আর কি, সি যত হবে তার থেকে 2 বেশি হবে। তার মানে এইভাবে লিখতে পারি যে সি + 2 = এ + বি + সি/2,
2 এরকম হবে, তাই তো। আরেক দিকে লিখতে পারি যে এ ও বি এর গড় কত এখানে 48, তাই তো। তো এ প্লাস বি ইজুগাল আমাদের কত হবে, এ প্লাস বি ইজুগাল 48 ইন্টু 2, অর্থাৎ 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, অর্থাৎ 96 লিখতে পারি আমরা, ঠিক আছে। ওকে, তো 96 যে মানটা এখানে আমরা, এই মানটা এখানে আমরা পোর্ট করতে পারি, ঠিক আছে। তো যাই হোক, এখানে বলছে এবার সি ইজুগাল হলো ডি এর থেকে ডি হলো সি এর থেকে 10 কম, অর্থাৎ এরকম লিখতে পারি যে ডি ইজুগাল সি মাইনাস 10। ওকে, বোঝা গেল। তো দেখো আমরা এ বির মান এখানে পোর্ট করব, ঠিক আছে। তো সি প্লাস আমরা এখানে পোর্ট না করে এটা আমরা মাল্টিপ্লাই করবো, 2c প্লাস 2 2 2 4 মাল্টিপ্লাই করলে, ঠিক আছে। আর এ বি এর মান আমাদের কিন্তু 96, তো এখানে 96 প্লাস সি, সিটা এদিকে চলে আসবে আমাদের, অর্থাৎ 2c থেকে সি মাইনাস করলে আমাদের কী থাকবে এখানে 1c, অর্থাৎ সি ইজুগাল 96 আছে এখানে, 96 থেকে এখানে -4 ওদিকে চলে যাবে, না +4 ওদিকে চলে গেলে আমাদের ডান দিকে চলে গেলে আমাদের মাইনাস থাকবে, অর্থাৎ -4। তো -4 যদি মাইনাস করি আমরা 96 থেকে মাইনাস করি 4কে, তো আমাদের 92 আসে, অর্থাৎ সি এর মান আমাদের 92। ওকে, বোঝা গেল, সি এর মান আমাদের কিন্তু 92 আসলো আর কি। আচ্ছা, ও সরি, এখানে কিন্তু আমাদের 3 হবে, এটা আমার ভুল হয়ে গেছে, 3 হবে, 3টি সংখ্যা বলছে, তো 3c আর কি। তো 3c থেকে এখানে আমাদের 2c থাকবে। আচ্ছা যাই হোক, এখানে 3 4 12 আসবে আমাদের, আচ্ছা 3 6 6 আসবে, 6 থেকে গেলে আমাদের 9 আসবে, 9 দিয়ে কাটলে 0 আসবে, ঠিক আছে। তো সি দিয়ে কাটলে 2 দিয়ে কাটলে আমাদের 45, সি এর মান আমাদের 45। তো সি এর মান যখন 45, এখানে আমরা এই মানটি আমরা এইদিকে পোর্ট করবো। ওকে, তো ডি ইজ ইকুয়াল সি মধ্যে 45 মাইনাস 10, অর্থাৎ ডি এর মান আমাদের 35 আসবে। ওকে, সি এর মান আমাদের 45 আর ডি এর মান আমাদের 35। তো এবার বলছে সি ও ডি এর গড় কত, সি প্লাস ডি, তো সি প্লাস ডি বাই 2 এরকম আসবে আমাদের। তো 45 প্লাস 35/2 এরকম আসবে আমাদের, তাই তো। তো দেখো নিচে 2 দিয়ে দিলাম, 550, ঠিক আছে কিনা। 1 আর 3 অ্যাড করলে 4, 4 4 8, অর্থাৎ 80, কাটলে আমাদের কিন্তু 40 আসে। ওকে, তো 40 আমাদের কিন্তু ডি নম্বর অপশান সঠিক অ্যান্সার হবে, বোঝা গেল। নেক্সট আমরা যাব 95 নম্বর এমসিকিউ। তো দেখো এখানে কি বলছে যে 5টি সংখ্যার গড় 56 যদি প্রথম সংখ্যাটি শেষ 4টি সংখ্যার সমষ্টির 3/4 অংশ হয়, তবে শেষ 4টি সংখ্যার গড় কত হবে আর কি। দেখো 5টি সংখ্যার গড় কত এখানে 56, ঠিক আছে, 56 আর কি। যদি প্রথম সংখ্যাটি শেষ সংখ্যাটির, ঠিক আছে, প্রথম সংখ্যাটি ও শেষ 4টি, প্রথম ও শেষ 4টি সংখ্যার সমষ্টির 3/4 অংশ হয়, মানে 4টি সংখ্যার মানে চারটি যেই শেষ 4টি সংখ্যা রয়েছে, ঠিক আছে, শেষ যে 4টি সংখ্যা রয়েছে সেই সংখ্যাগুলির মানে 4-এর মধ্যে 3 অংশ হয় আর কি, বোঝা গেল। তো এইভাবে লিখতে পারি এ বি সি ডি আর ই, কটা সংখ্যা 5টি সংখ্যা রয়েছে আমাদের, ঠিক আছে। তো এই 4টি সংখ্যার সমষ্টি কত আমাদের, মনে করো 4, তো একাই আমাদের 3 থাকবে, অর্থাৎ 3x আর 4x, ঠিক আছে। এবার বলেছে যে 5টি সংখ্যার গড় কত এখানে, 5টির 5 × 56, তাহলে আমাদের সমষ্টি চলে আসবে 5 5 25, ঠিক আছে। আর এখানে 5 6 30, 0 থাকলো, 3 থাকলো হাতে, ঠিক আছে। 5 5 25 28, অর্থাৎ 280। এবার লিখতে পারি যে 3x প্লাস 4x ইজ ইকুয়াল 280, অর্থাৎ 7x ইজ ইকুয়াল 280, 4 7 28, x ইজ ইকুয়াল টু 40, x এর মান আমাদের 40 চলে আসলো। তো এবার বলছে শেষ 4টি সংখ্যার গড় কত, তো শেষ 4টি সংখ্যার সমষ্টি বের করতে হবে আমাদের, তো 4x এর মান বের করতে হবে, তাই তো। তো 4 × x এর মান আমাদের 40, হয়েগুলো আমাদের কিন্তু 160। এবার আমরা 4 দিয়ে ভাগ করব, 4টি সংখ্যা যখন রয়েছে, ঠিক আছে। তো 4 দিয়ে ভাগ করলে কিন্তু আমাদের 40 থাকে, অর্থাৎ আমাদের অ্যান্সার হবে 40। তো 40 আমাদের বি নম্বর অপশান সঠিক অ্যান্সার হবে। ওকে, আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। নেক্সট আমরা যাব লাস্ট এমসিকিউ, যেটা আমাদের শেষ, ঠিক আছে, 96 নম্বর এমসিকিউ। তো দেখো লাস্ট প্রশ্ন, ঠিক আছে। তো এখানে দেখো যে 13টি সংখ্যার গড় কত 47, ঠিক আছে। আচ্ছা, প্রথম 3টি সংখ্যার গড় কত 39, এবং শেষ এবং পরবর্তী 7টি সংখ্যার গড়
49, অর্থাৎ প্রথম 3টি চলে গেল, তারপর 3টি 7টি চলে গেল, অর্থাৎ গেল আমাদের 10টি, হাতে থাকলো 3টি। ঠিক আছে, তো 11তম সংখ্যাটি 12তম সংখ্যার দ্বিগুণ এবং 12তম সংখ্যাটি 13তম সংখ্যার থেকে 3 কম। তো 11তম ও 13তম সংখ্যার গড় কত? ঠিক আছে, তো আমাদের লিখতে হবে যে 13 × 47, তাহলে আমাদের কিন্তু একেবারে তাদের সমষ্টি চলে আসবে। ওকে, বোঝা গেল? তো সমষ্টি চলে আসবে, কিন্তু তার আগে একটা জিনিস যে এখান থেকে আমরা মাইনাস করব। মাইনাস করলে আমাদের কিন্তু এই 3 আর 7টি সংখ্যা আমাদের চলে যাবে। তো 3 × আমরা 39, আচ্ছা 39 চলে আসলো, প্লাস আমাদের কিন্তু 7 × 49, এটা কাজ করলে আমাদের তাড়াতাড়ি হবে। ওকে, তো সাধারণত আমাদের গুণ করতে হবে। তো এখানে আমাদের আসবে কত? 611 মাইনাস। ঠিক আছে, তো এটা আমরা 3 তেরং 39, 3 তিরিকা 9, আর এখানে 3 লং 27, 117, প্লাস 7 দিয়ে মাল্টিপ্লাই করবো আমরা, 7 লং 63 3, ঠিক আছে, 4 7 28, 343, ঠিক আছে, আচ্ছা 7 28 যদি হয় 343, ঠিক আছে, এরকম আসবে। 611 থেকে আমরা এখন এটা মাইনাস করবো। ঠিক আছে, তো 0 আসলো, এখান থেকে 5 6 আসলো, আর এখানে আমাদের কিন্তু 4 আসলো। ঠিক আছে, 611 থেকে 460 আমরা মাইনাস করবো। এখানে 1, 11 থেকে 6 বিয়োগ করলে আমাদের থাকে এখানে 5, আর থাকবে 1, 1 আর 4 যোগ করলে 5, 6 থেকে 5 বিয়োগ করলে 1, অর্থাৎ 151। 151 কত? শেষ 3টে সংখ্যার সমষ্টি। বোঝা গেল? শেষ 3টি সংখ্যার সমষ্টি কত? 151। এবার আমাদের খেলা হবে। কি খেলা হবে? যে দেখো, এখানে যে সংখ্যাটি রয়েছে কত? 11তম সংখ্যা থেকে আমাদের কিন্তু 13তম সংখ্যা রয়েছে। ওকে, তো এখানে বলেছে যে দেখো 11তম এবং 13তম সংখ্যার গড় কত। তো 11 ও 13তম বলছে, কিন্তু এখানে 12তম সংখ্যাটি আমাদের কিন্তু বাদ দিতে হবে। তো 12তম সংখ্যাটি আমাদের জানা নেই, তাহলে কত আসবে? ঠিক আছে, সেটা বের করতে হবে আগে। দেখো, এখানে বলেছি যে 11তম সংখ্যাটি, ঠিক আছে, যাই হোক, 1 ধরলাম, একটা 2 ধরলাম, আর একটা আমাদের 3 ধরলাম, এরকম। ঠিক আছে, তো যাই হোক, এখানে A B C এরকম ধরলাম আর কি। ঠিক আছে, 3টি সংখ্যা। তো 11তম সংখ্যাটি 12তম সংখ্যার দ্বিগুণ। তো 12তম সংখ্যা যদি 1 থাকে, তো এটা কত আমাদের হবে? এটা আমাদের হবে দ্বিগুণ। ঠিক আছে, এটা 1x, এটা 2x। ওকে, বোঝা গেল? তো এরপর দেখো, 12তম সংখ্যাটি 13তম সংখ্যার থেকে 3 কম। আবার 3 কম, যদি এটা কোনটা কম? 3 কম 13তম সংখ্যার থেকে। তো এখানে 1x আছে, তার মানে কি এখানে আমাদের আসবে 1x প্লাস 3 বেশি হবে, তাই তো? 13তম সংখ্যাটি একটু বড় হবে আর কি। কি বলেছে যে 12তম সংখ্যাটি 13তম সংখ্যা থেকে 3 কম, যাই হোক 3 প্লাস হয়ে যাবে। তো আমাদের এই যে সংখ্যাগুলির সমষ্টি আমাদের কিন্তু এখানে আসবে, অর্থাৎ আমাদের যদি অ্যাড করি 2x 1x আর 1x অ্যাড করলে আমাদের 4x প্লাস 3, তো আমাদের লিখতে পারি 4x প্লাস 3 ইজুগাল 151। ঠিক আছে, তো 4x ইজুগাল, তো এখান থেকে 151 থেকে আমরা এটা মাইনাস করবো, 151 মাইনাস 3, এরকম তোমাদের কিন্তু চলে আসবে। ওকে, বোঝা গেল? দেখো, তো 4x ইজুগাল, ঠিক আছে, 1 থেকে এবার কী করবো আমরা 3, অর্থাৎ 11 থেকে 3 মাইনাস করলে আমাদের কিন্তু এখানে 8 থাকে, হাতে থাকলো 1। তো 5 থেকে 1 মাইনাস করলে 4 থাকে, এখানে 1। ঠিক আছে, তো এবার আমরা 4 দিয়ে কাটতে পারি, সরি দেখতে পাচ্ছ না, দেখো, তো 4 দিয়ে কাটলে আমাদের 3 4 12 আসবে, 4 7 28, অর্থাৎ 37। এক্সের মান কত আমাদের? 37। ওকে, তো এবার আমরা প্রথম সংখ্যা আমার শেষ সংখ্যাটা কত আমরা মানটা বসাবো। ঠিক আছে, তো 2, 37 দুগুণ আমাদের কত? 54, সরি 74 আসবে। ঠিক আছে, 74 আর কি। আর এখানে আমাদের আসবে 37 সাথে 3 অ্যাড করতে হবে আমাদের, ব্যাস আর কিছু নেই, তাহলে 40। তো দুটো সংখ্যা আমাদের অ্যাড করে আমাদের 2 দিয়ে ভাগ করতে হবে। কী করতে হবে? দেখো, 4 এর সাথে 0 অ্যাড করলে 4 থাকে, 7 আর 4 অ্যাড করলে আমাদের 11 থাকে, বাই 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 57 থাকে, 57 আর কি। ওকে, তো 57 আমাদের কিন্তু 57 আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, তো এটা তোমরা স্ক্রিনশট করে নিতে পারো আর কি, সম্পূর্ণ। ওকে,
যদি যাদের এই ক্লাসগুলি ভালো লেগে থাকবে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করো কমেন্ট বক্সে, এবং লাইক বাটনে লাইক করো আর শেয়ার করো বন্ধুদের মাঝে। যারা যারা নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে? তো আজকে এই কমপ্লিট আমাদের গড় ক্লাস। নেক্সট ক্লাসে আমরা করব বীজগণিতের কিছু অঙ্ক, তারপর আমরা সময় কার্য যাব। ওকে, তো ধন্যবাদ সবাইকে। এখানে আমাদের 57 নম্বর অপশান আছে, বি নম্বর অপশানে, ঠিক আছে? এটাই আমাদের উত্তর। তো ধন্যবাদ। ওকে।